পেয়েছু, তুই আমাদেরকে ধুর পেয়েছিস? ধুর, যা বোঝাবি তাই বুঝবো। নাটক করার জায়গা পাওনি তুমি, এখন ছেলেকে দিয়ে টিচারদের মাম্মাম বলানো শেখাচ্ছ। হুম, দেখো একটা কথা বলি তোমাদেরকে ভিউয়ার্স, সেটা হচ্ছে দেখো ওই বাচ্চাটা যে মাম্মাম বলেছে এটা ওকে কেউ শিখিয়ে দিলে তবেই তো বলবে, কারণ বাচ্চারা শিখেই বলে। বাচ্চাদের তো নিজস্ব কোনো ব্যাপার নেই যে নিজের থেকে বলছে। যেমন ঠাম্মি বলছে কারণ তাকে শেখানো হয়েছে ঠাম্মি বলতে, তেমনি যেই মেয়েটি এসেছিল তাকে মাম্মাম বলতে শেখানো হয়েছে, তাই সে মাম্মাম বলছে। এখন আমাদেরকে গুমরাও করার জন্যে আবার টিচারদের মাম্মাম 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 বলা হচ্ছে, যাতে কিনা আমরা ভাবি যে সবাইকে মানে মায়ের মতো যারা সবাইকেই ও মাম্মাম বলে। হ্যাঁ, আর এই বুদ্ধিটা ওকে দিয়েছে পাতানো দিদি, কারণ ওর ভিডিও দেখে বুঝলাম এটা, যে সবাইকে মাম্মাম বলতে শেখাও। ফোনে তো কথাটা হয়, কারণ ভিডিও কলিং হতো সেটা শোনাই যাচ্ছে, তো ফোনে তো কথাটা হয়, সেখানে বলেছে এমন একটা কাজ করো যাতে ও সবাইকে মাম্মাম বলে রাখে, আর তাহলেই লোকে কনফিউজড হয়ে যাবে, তাহলে এই ব্যাপারটা ধামাচাপা পড়ে যাবে। নাটক করতে এসেছো? হ্যাঁ, অসভ্য ছেলে কোথাকারে, তুমি নাটক করতে এসেছো? সবাইকে মাম্মাম বলে, ও মায়ের মতো দেখলেই তাকে মাম্মাম বলে। আর এই গল্পটা কে কে দিচ্ছে? এই গল্পটা দিচ্ছে পাতানো দিদি, ঠিক আছে? আর ও কিন্তু আর বলছে না, কারণ ও তো জানে আমি আর কোনো এক্সকিউজ দেওয়ার জায়গায় নেই। পাতানো দিদিকে দিয়ে বলাচ্ছে যে ও সবাইকেই মাম্মাম বলে, মায়ের মতো যাদের তাদেরকেই মাম্মাম বলে। না, মাকে ও মাই বলতো, তাহলে মায়ের মানে কি বলবো, মায়ের প্রতিকৃতি হিসেবে যাকে নিয়ে আসা হয়েছিল তাকে মাম্মাম শেখানো হয়েছিল। এইবার যেই ফাঁদে পড়ে বগা কান্দে শুরু করেছে, দেন সবাইকে মাম্মাম বলা হচ্ছে, যাতে কিনা লোকে কনফিউজড হয়ে যায় আর ভিউয়ার্সরা এটা ভাবে যে বাচ্চাটা মায়ের মতো যাকে দেখে তাকেই মাম্মাম বলে। হ্যাঁ, নাটক করার জায়গা পাও না, গাতন খেয়েই হ্যাঁ বেশ দমার দাম সপাটে পড়েছে, একেবারে জুতোর বাড়ি সপাটে পড়েছে কমেন্টে, ঠিক আছে? এই কদিন আগে বলছিল না আমাদের ওই দিদি পাতানো দিদি যে টিনুর কমেন্ট বক্সে একেবারে খুব দিয়েছে, তো চুলের মুঠি ধরে হিচড়ে এনেছে। পাতানো দিদি বলছিল যে মার খেয়েছে, আগে যে মার খেয়েছে বলছিল, তারপরে সেটা কি বললো, আমি প্র্যাঙ্ক করিনি, আমি তো ওই ভিডিওতে কমেন্ট বক্স দেখে আমি এটা বলেছিলাম। তো এইবার দেখ, তোরা যা করবি রিটার্ন ভগবান ঠিক দেবে। দেন তোর ভাই সপাটে খেলো, এবার কি বলবি? হ্যাঁ, আমরা যদি এই কথাটা বলি কেমন লাগছে, কেমন লাগছে? আমরা যদি একটা মিথ্যা গল্প ফাঁদি কেমন লাগবে রে? যত সব দুইটোই অসভ্য, একেবারে দুইটোই, ওই ওই পাতানো দিদি আর ওই বেচু দুটোই দর্শককে এখন গুমরাও করার চেষ্টা করছে। আমরা বুঝি না, না বাচ্চারা নিজের থেকে মন থেকে মাম্মাম ডাকছে, তাকে শেখানো হয়েছে এদেরকেও মাম্মাম বলবে, এদেরকেও মাম্মাম বলবে, আর ওই কথাটা শোনাবো, তাহলে মাম্মাম ব্যাপারটা ঠিক জায়গায় চলে আসবে। শোন, বিয়ের গল্পটা যে মিথ্যা সেটা সবাই জানে, কারণ লিগালি কেউ বিয়ে করতে পারে না, ডিভোর্স চলছে, 498 কেস চলছে, ডিভোর্সের মামলা, সরি ডিভোর্স না সেপারেশন চলছে, আর 498 কেস চলছে। সেই সময় কেউ বিয়ে করতে পারে? আকাট মূর্খ এটা বোঝে। তো তোদের বিয়ে মানে কি? ওই তো মানে বিয়ে করে ইন্টুগুলুগুলু করবো, ওটা হচ্ছে নামকে বাঁচতে বিয়ে, কি না বিয়ে লোকের সামনে দেখানো, এই দেখো এই বিয়ে, মানে কোথাও গেলে বা কোথাও যেতে গেলে যদি কিছু জিনিস না পড়ে থাকে তাহলে লোকে প্রশ্ন করবে, ওই জন্য বিয়ে। ওটা কি বিয়ে হয়? সবাই বোঝে, এত আকাট মূর্খ এখানে কেউ নেই। তো তুই যখন স্বীকার করছিস তোর বাড়িতে একটা মেয়ে ছিল, তুই নিজে স্বীকার করছিস, তাহলে তার সাথে তোর রিলেশনটা কি? তোর কোনো রিলেটিভ নয়, এটা তুই আগেই বুঝিয়ে দিয়েছিস। আর সব থেকে বড় কথা, রিলেটিভের বাড়ির থেকে একটা মেয়ে শুধু একা একা আসবে আর একা একাই চলে যাবে, তার বাড়ির লোকজন এমনি এমনি তোদের বাড়িতে ছেড়ে দেবে? একটা সমর্থ মেয়ে, যেই রিলেটিভই হোক, সমর্থ মেয়েকে একা একা কারোর বাড়িতে 7 দিন থাকতে দিয়ে দেবে? হ্যাঁ, তো তোর নিজের মায়ের পেটের বোন নয়? তাহলে ওসব গল্প না, অন্য জায়গায় ফাঁদবি, অন্য জায়গায়। তুই নিজে স্বীকার করেছিস তোদের বাড়িতে একটা মেয়ে ছিল। আচ্ছা, এইবার যদি সেটা বিবাহিত রিলেশনশিপ না হয়, কারণ এটা তো করা সম্ভব নয়, তাহলে সেই রিলেশনশিপটা কি? সেই রিলেশনশিপটা কি বল? লিভ ইন বলতে পারবি না, কারণ লিভ ইন এই জন্য বলতে পারবি না, 7 দিন থাকে 7 দিন হাওয়া, আবার 15 দিন থাকে 15 দিন হাওয়া, এটাকে কি ওইভাবে লিভ ইন বলে? তাহলে কি লিভ ইন মানে একত্রে বাস করতে হবে সব সময়, অলওয়েজ,
তাহলে এটা কি কি রিলেশন রে? তাহলে আমি যে মিস্ট্রেস বলেছি সেটাই সেটাই সেই রিলেশনই তো ওর সাথে, বুঝতে পেরেছিস? নোংরামি করবে, তুমি দেখাবে, আর তোমাকে কিছু বললে তখন গাত্র দাও, জ্বালা করবে না? গল্প দিতে এসেছে, লিগাল নোটিশের গল্প, ওইসব গল্প তোর পকেটে গুজে রাখ, একদম এইসব গল্প এখানে দিবি না। ওরা নাকি সোশ্যাল ইনফ্লুয়েন্সার। হ্যাঁ ভাইরে, কি ইনফ্লুয়েন্স করছিস? হ্যাঁ, বাড়িতে নিয়ে এসে ইন্টুগুলুগুলু করবো মিস্ট্রেসের সাথে, এটাই শেখাচ্ছিস তো? হ্যাঁ, তুই আবার বউ বেচতে বসেছিলিস, তোর বউ তো খুব নোংরা আর তুই পরিষ্কার। 1 বছর হয়ে গেছে, তোর একেবারে সব চুলকে চুলকে উঠছে, সব গুলিয়ে গুলিয়ে উঠছে, তুই আর নিজেকে কন্ট্রোল করতে পারছিস না, তাই জন্য বাড়িতে নিয়ে চলে আসছিস ইন্টুগুলু করার জন্য। গল্প দিতে এসেছে, তোর লজ্জা করে না? হ্যাঁ, দিনের পর দিন দিদিকে বেচেছিস, তারপরে বউকে বেচেছিস, এখন গিয়ে শতাসাহায্য আমার এখন ইচ্ছে হচ্ছে, আমার এখন চুলকানি উঠছে। কেন? তুই তো সিঙ্গেল ফাদার থাকবি বলেছিলিস, তোর তো বক্তব্য ছিল তুই সিঙ্গেল ফাদার থাকবি, তোর ওইসব গল্পই নেই, তুই তোর মা বাবা আর বাচ্চা নিয়ে থাকবি, তুই তো সাধু সন্তদের মতো থাকবি বলেছিলিস। কি হলো? 1 বছরের মধ্যেই চুলকানি সব চিরবি 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 করে উঠে পড়েছে। এটাই হওয়ার ছিল, লোককে বলা না, এটাই হওয়ার ছিল, ঠিক আছে? আর যারা এখনো বক্তব্য ঝাড়ছ না যে আমরা এখনো বেচুর পাশে আছি, বেচু এই বেচু 1 বছর পর করেছে, 1 বছর মানে পর করেছে বলে তার সব অন্যায় ধুয়ে মুছে সাফ হয়ে গেল? 1 বছর পর করলে সব মেনে নেওয়া যাবে? বউ চলে গেলেই লোকে মিস্ট্রেস রাখতে শুরু করে দেবে? হ্যাঁ, বউ নাই পরকিয়া করেছে, খুব বাজে মহিলা, খুব বাজে মহিলা, ঠিক আছে? আর এ মিস্ট্রেস নিয়ে আসছে 1 বছর পর মা বাবার সামনে উপরের ঘরে, হ্যাঁ, সেগুলো ঠিক আছে, সেগুলো ঠিক আছে। যেই মেয়েটা চলে গেছে ঘর ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে, যেই মেয়েটা চলে গেছে নিচে খাওয়ার জায়গা চলে এসেছে, যেই মেয়েটা চলে গেছে উপরের খাটফাট দেখাচ্ছে। আমরা কিছুই বুঝি না, ক্যামেরা ধরার কায়দা দেখে আমরা কিছুই বুঝি না, আমরা সবকটা গরু ঘাস খাই। গল্প দিতে এসেছে একেবারে, গল্প না একদম দিবি না, তুই আর তোর ওই পাতানো দিদি মিলে একদম গল্প দিবি না। তাহলে তোমরা ভালোবাসো না, তোমরা, আরে ভালোবাসার কি আছে রে? সামনে বলেছে বলে খুব জ্বালা ধরেছে, হ্যাঁ, যেসব ক্রিয়েটাররা বলেছে পোল খুলে গেছে, খুব জ্বালা ধরেছে। ভালোবাসো না, ভালোবাসা তোদের মতো করতে হবে না, বায়াস ভালোবাসা, ওটাকে বলে বায়াস ভালোবাসা। যেটা করছে সেটা অন্যায় করছে, মুখের উপর দম থাকে বল, বল ওকে যেটা করছে অন্যায় করছে। এত যদি চুলকুনি, তাহলে ডিভোর্সটা তখন দিতে কি প্রবলেম হয়েছিল? আমি তো বারবার বলেছিলাম দুজন দুজনের আলাদা হয়ে যা, যখন যেখানে তোদের মিলছে না, তুই যখন থুতু চাটবি না, তুই যখন ওকে ঘরেই নিবি না, তাহলে ফালতু ঝুলিয়ে রেখে লাভ কি আছে? ও মুক্ত করে দিলে তো ওর চ্যানেলের 12টা বেজে যাবে, মুক্ত করে দিলে তো হয়ে গেল, তাহলে ভোগাবো, আর ভোগাতে গিয়ে কি শাস্তি দেখেছিস তো? নিজেই ভুগে যাচ্ছে, নিজেই ভুগে যাচ্ছে, আর এরকম করেই করতে হবে। তাহলে এতই যদি চুলকানি, তাহলে সেটা ডিভোর্সটা ঠিক মতো দিয়ে দিলে তো চুলকানিটা মিটে যেত, এতদিনে ঘরে নিয়ে আসতে পারতো। আমার এখন বহু সন্দেহ হয় যে এর সঙ্গে আগে থাকতেই রিলেশন ছিল, আগে থাকতেই রিলেশন ছিল, গল্প দিতে এসেছে। একটা মেয়ে তোদের বাড়িতে কি করছে? টিচার, টিচার আমাদের শেখাচ্ছিস, 7 দিন ধরে পড়ায় আর 7 দিন পর হাওয়া হয়ে যায়, তাই তো? এরকম টিচার হয়? আচ্ছা, গভর্নেন্স, হ্যাঁ, সে কি করে? একদিন ভাত মেখে খাওয়ায়, ভাত বাড়ে, তারপরে হচ্ছে পড়ায়, তারপরে তাকে আদর করে, আর 7 দিন পরে সে হাওয়া হয়ে যায়। হ্যাঁ, কোথাকার গভর্নেন্স আর কোথাকার টিচার? হ্যাঁ, আমরা টিচার রাখি না। কোন টিচার রে ওইটুকুনি বাচ্চাকে বাড়িতে বসে পড়ায়, তার জন্য সারাদিন সারা রাত তাদের বাড়িতে থাকতে হয়? কোন টিচার? কোন টিচার? ক টাকা মাইনে দিবি তুই বেচু? তুই ক টাকা মাইনে দিবি? তোর তো জানি আমি কতটা তুই কিপটে কুঞ্জুস। তাহলে তুই ক টাকা মাইনে দিবি যে সে তার বাড়ি ছেড়ে তোদের বাড়িতে থেকে বাচ্চাকে পড়াবে? ক টাকা মাইনে দিবি? আর 7 দিন পড়াবে, আর 7 দিন পর তো বাচ্চাদের প্রতিদিন 2 বেলা পড়াতে হয়, নাহলে বাচ্চারা সব ভুলে যায়। বাচ্চাদের প্রতিদিন পড়াতে হয় 2 বেলা করে। তোর এ কি করলো? মানে 7 দিন থাকলো, 7 দিনে 2 বেলা 4 বেলা করে পড়ালো, আবার 7 দিন হাওয়া। এ আবার কি টিচার রে? কি টিচার? আর কোথা থেকে উড়িয়ে নিয়ে এসছিস টিচারকে? তোদের আশেপাশের তো লোকজন নয়। বাবা, তুই কি বিদেশ থেকে আবার উড়িয়ে নিয়ে আসছিস নাকি টিচার? হ্যাঁ,
বাবা, তাতে আবার মিস ইউ। আচ্ছা, তো যাই হোক, আবার কি বলছিস? না মানে বোঝানোর চেষ্টা করছিস না একটা মেয়ে গভর্নেন্স হিসেবে এসেছিল। কার? তোর না তোর ছেলের? কার? হ্যাঁ, গভর্নেন্স যদি থাকে 24 ঘন্টা বাড়িতে থাকে, সে চলে যাচ্ছে কেন? তাকে দেখাতে পারছিস না কেন? তাকে দেখাচ্ছিস না কেন? তোদের মনে যদি কোনো পাপ না থাকে, তোদের মনে যদি কোনো প্রবলেম না থাকে, দেখা যে আমার ছেলের নতুন গভর্নেন্স, হ্যাঁ, তাকে রেখেছি, সে আমাদের বাড়িতে থাকবে, খাবে, পড়াবে, সমস্ত কিছু, বুঝতে পেরে যেতাম। হ্যাঁ, দেখানোর মুরদ নেই কেন রে? কেন মুরদ নেই কেন? তার প্রেস্টিজ নিয়ে তোর খুব চিন্তা, তাকে বলছে বলে তোর খুব চিন্তা। তো হচ্ছে বেইমান ছেলে একটা, যে নিজের দিদি, তুই নিজে বলেছিস আজকে তোর এই চ্যানেল সমস্ত কিছু তোর দিদির জন্য, তুই বলেছিস, আমি স্বীকার করি। তাহলে সেই দিদিকে যখন বেচলি, আর শুধু তুই না, তোর আশেপাশের লোকজনগুলো যখন বেচলো, বলেছিস একটা কথাও প্রোটেস্ট করেছিলিস? টিনার কথা বাদ দে, টিনা খুব বাজে মহিলা, টিনাকে নিয়ে তোকে প্রোটেস্ট করতে হবে না। তো দিদির বেলা প্রোটেস্ট করেছিলিস, বলেছিলিস যে আমাদের পারিবারিক ব্যাপার যা হয়েছে মিটে গেছে, প্রবলেম সলভ, এখন আর এই ব্যাপার নিয়ে কোনো কথা বলবে না, আমার দিদিকে এইভাবে নোংরা জায়গায় নামিয়ে এনো না, বলেছিলিস? বলিসনি তো। তুই আবার দুদিনের যোগীর জন্য একেবারে মাথা খারাপ করে ফেলছিস। আরে দিদি আর যাই হোক, তোর রক্তের সম্পর্ক তার সাথে, ঠিক আছে, তোর সঙ্গে তার পারিবারিক প্রবলেম থাকতেই পারে, সেই প্রবলেম মিটেছে কি মেটেনি সেটাও পরের কথা। দিদি দেয়া জিনিসপত্র সমস্ত ব্যবহার করছিস, নোংরা ছেলে একটা, সমস্ত ব্যবহার করছিস, সোফা থেকে আরম্ভ করে সমস্ত জিনিস। এবার তাহলে তার অন্তত এটা তো তোর বলা উচিত ছিল যে তাকে নিয়ে তোমরা কন্ট্রোভার্সি করো না, বন্ধ করো না। খুব ভালো লাগছিল, মজা লাগছিল, এবার দেখ কেমন লাগে, কেউ তোকে ছাড়বে না। তুই যে বড় বড় লেকচার ঝেড়েছিলিস না, তোরই ভিউয়ার্সরাই তোকে এবার ঝেড়ে দেবে, যে তুমি সিঙ্গেল ফাদার হবে বলেছিলে, তো সিঙ্গেল ফাদার হঠাৎ করে ঢুকে গেল, মায়ের ভোগে চলে গেল সিঙ্গেল ফাদার হওয়া, মিঙ্গেল হতে শুরু করতে হবে, খুব কুটকুটুনি উঠেছে। কর, ডিভোর্স কর, ডিভোর্স কর, যেভাবে প্রসেসিং হয় ডিভোর্স কর। কেন শুধুমাত্র বাইরে থেকে লোককে ভাড়া করে নিয়ে এসে আর সমানে টিনু আয় বৈঠকে বস, টিনু আয় বৈঠকে বস, কেন? কেন তুই বলতে পারছিস না ডিভোর্স চাই, ডিভোর্স দাও, প্রসেসিং কর? জানিস ডিভোর্সটা পেতে প্রচুর সময় লাগবে, তাই তো লিগালি করতে চাইছিস না, তাই না? আর ডিভোর্স করতে গেলে, তোর তরফ থেকে ডিভোর্স করতে গেলে টিনুর তো পোয়া 12, টিনুর পোয়া 12, তুই তোর তরফ থেকে ডিভোর্সটা ফাইল কর, টিনুর পোয়া 12। তুই কি ভাবছিস মিউচুয়াল? আর মিউচুয়াল ডিভোর্স হবে না, এটা তুই জেনে রাখ। আর মিউচুয়াল ডিভোর্স হবে না, জেনে রাখ। অনেক ঘোল খাইয়েছিস, ভেবেছিলিস ও তো হাদাই ভোদাই আছে, সমস্তটা মেনে নেবে, আর জায়গা নেই। আর শোন, তোরা যে আইন পথে কিছু করতে পারছিস না, মানে এই ডিভোর্স ফিভোর্সগুলো যেটা চাইছিস, তুই তো চাইছিস যে 498 কেসটা তুলে নিক আর ডিভোর্সটা হয়ে যাক, সেটা যে আইন পথে করতে গেলে কত ঝামেলা, আর সেটা যে তুই করতে পারছিস না বলেই মেয়েটাকে শুধুমাত্র ডাকছিস বৈঠকে বসার, যে তোমার কি ডিম্যান্ড, তোমার কি চাই, চলে এসো বসো, একটা মিটিং করি। আমরা বুঝি একদম ওই ফাঁদে পা দেবে না টিনু, পাত্তাই দেবে না তোদেরকে, পাত্তাই দেবে না, কোনো ফাঁদে পা দেবে না। তোমাদের বক্তব্য সবাই বুঝে গেছে, তোমরা ভালোই ভালোই ডিভোর্সটা কোর্টের বাইরে সলিউশন করতে চাইছো, যে না একটা নেগোসিয়েশন হয়ে গেছে আমাদের মধ্যে, এবার মিউচুয়ালি ডিভোর্সটা দিয়ে দাও, তাই তো? আর তুই খুব ভালো করে জানিস ওই বাচ্চাটার জন্য তোর ভিউজটা হয়, নাহলে তোকে দেখতে কেউ যায় না, তোকে দেখতে কেউ যায় না, ওই বাচ্চাটা তোর মানে ভিউজের জন্য তুই ওটাকে তোর কাছে রেখে দেওয়ার চেষ্টা করছিস, আর ডিভোর্সটা করে এইবার ভালো করে ইন্টুগুলুগুলু করে নতুন করে শুরু করতে চাইছিস। ডিভোর্স এত সহজে তুমি আর পাবে না, যদি না টিনুর শর্তগুলো এবার মানো, বুঝতে পেরেছো? আর তার জন্যই সেটেলমেন্টটা বাইরে করার চেষ্টা, কিচ্ছু হবে না, কোনো লাভ নেই, হবে না। তোমাকে কোর্টের মাধ্যমেই যেতে হবে, যা করো কোর্টের মাধ্যমে করো, ঠিক আছে? আর সেটা করতে কিরকম তোর পিছনটা খসে সেটা দেখতে থাক, ঠিক আছে? আমাদের ইন্ডিয়ান লয়ে এমন পজিশন যে ছেলেরা চট করে ডিভোর্স পেতে গেলে কিন্তু এত সহজে পায় না, অনেক টাফ, অনেক টাফ। আরে তোর কাছে নাকি সব অস্ত্র আছে, হ্যাঁ, ওর নাকি সেই পরকিয়া করেছে, বিয়ে করেছে, সেসব নাকি সব ছবি ফবি প্রমাণ টমান সব আছে, তো দেখা, কোর্টে দেখা দিয়ে ডিভোর্সটা করে নে, করে নে, যা। করছিস না কেন? একে তাকে শুধু ধরছিস কেন? দম নেই না? হ্যাঁ, তুই জানিস ভালো করে যে এইভাবেই থাকতে হবে। আর মেয়েটা কতদিন থাকবে তোর এইভাবে?
কতদিন থাকবে? মেয়েটার তো মান সম্মান যদি এতটুকু থাকে, কতদিন তোর মিস্ট্রেস হয়ে থাকবে? বল এটা। আর তার জন্যই তো নাটক শুরু করেছিস তোরা। সব বুঝি না এরকম নয়, নাটক শুরু করেছিস আর চাইছিস টিনা পাজেল হয়ে যাক। টিনা পাজেল হয়ে যাক, কাকে ধরবো, কার হয়ে মানে কার সাপোর্টে যাব, কি করব না করব, টিনাকে পাজেল করতে হবে। যে কোনো মূল্যে ওর ব্রেনের মধ্যে ঢোকাতে ওর হবে যে ওর আশেপাশে যারা আছে তারা কেউ ওর শুভাকাঙ্ক্ষী নয়, আর ও প্রবলেমে পড়ুক, এইবার আবার খোঁজাখুঁজি করুক, তাড়াহুড়োর মধ্যে আবার একটা ভুল জায়গা চুজ করুক, আর সেই ভুল জায়গা চুজ করে আবার সে প্রবলেমে পড়ুক। এটাই তো চাইছিস। বুঝতে পেরেছি, তোদের যে ধান্দাটা সেটা পূর্ণ হবে না। তোরা একটা ধান্দায় চলছিস যাতে টিনু পুরো মাথা ঘেটে ফেলে। আর আমি এই ভিডিওটার মাধ্যমে টিনাকে বলতে চাই, তুই কোনো কন্ট্রোভার্সি ভিডিও দেখবি না, কারণ না, কোনো কন্ট্রোভার্সি ভিডিও দেখবি না। তুই তোর কাজে ফোকাস থাক আর ভালো ভালো ভিডিও দেখে মন ভালো রাখ। কোনো কন্ট্রোভার্সিয়াল টপিকের কোনো ভিডিও তুই দেখবি না। কেউ যদি পাঠায়ও তাহলেও সেন্ড করবি না, মানে সেন্ড করবো যে দেখবি না, একদম দেখবি না। যা পারে হয়ে যাক, এখানে যা পারে হয়ে যাক, তুই তোর কাজটা কর, মাথা ঠান্ডা রাখবি, তোর কাজে ফোকাস রাখবি, তোর কাজের মানে ব্লগিংয়ে, তোর যেখানে গেছিস প্রমোশন ভিডিও, ওগুলোতে ফোকাস রাখ। আর এমনি ভালো লাগার যে ভিডিও সেগুলো দেখ। একদম একদম কোনো কন্ট্রোভার্সি চ্যানেল একদম কোনোভাবেই ক্লিক করবি না। ক্লিক করলেই তো সমস্যা হবে, এটা মাথায় রাখিস, কারণ কনফিউজড হয়ে যাবি। যত কন্ট্রোভার্সি দেখবি তত কনফিউজড হয়ে যাবি, তোর মন খারাপ হয়ে যাবে, তুই উইক হয়ে যাবি। একদম দেখবি না। এদের মানে প্রসেসিংটা আমি খুব ভালো করে বুঝে গেছি, খুব ভালো করে বুঝে গেছি। এরা চাইছে টিনুর মাথাটা পাজেল করে দিতে। টিনু এসব দেখে এম্বারাসড হয়ে যাবে, কোনটা করবে ঠিক করতে পারবে না, আবার নতুন পথে চলবার চেষ্টা করবে। নতুন পথে চলতে গেলে ওকে তো বিচক্ষণ হতে হবে, সেই বিচক্ষণতা কিন্তু টিনুর মধ্যে নেই, এবং টিনুর ফ্যামিলির লোকের মধ্যেও নেই যে কে ভালো কে মন্দ। আবার তাড়াহুড়ো করবে, আবার ভুল পথে চলে যাবে, এবং কাজটা আবার পোস্টপন্ড হয়ে যাবে। যেটুকুনি এগিয়েছে আর সেই কাজ হবে না। তাই জন্য একদম তুই ফোকাস থাক, আর তোর লিগাল টিমকে চাপ দে, তোর লিগাল টিমকে চাপ দে যে আমার কাজটা তাড়াতাড়ি করো, যা একটা হেস্তনেস্ত করো। আমি জানি তোর কিছু ভুল আছে, মানে তুই ছেলেকে দেখতে চাসনি প্রথম দিকে, ছেলের ব্যাপারে খোঁজ নিসনি, ফোন করিসনি, তো একটা গ্যাপ হয়ে গেছে। তো সেই গ্যাপগুলোর জন্য তোর একটু প্রবলেম হচ্ছে। আর একটা বড় ব্যাপার যে তুই যার সঙ্গে কথাটা বলেছিলিস সে বেটা, তার যে প্রসেসিং সে অন্য জায়গায় বলে দিয়েছে, আর তার জন্যে তাদের পক্ষে খুব সুবিধা হয়েছে সব জায়গা থেকে বাঁধ দিয়ে দেওয়া যাওয়া, সব বাঁধ দিয়ে গেছে, আর সেই জন্য ও ধরে রয়েছে। না হলে তোমাদেরকে বলছি, না হলে এই জিনিসটা যদি উনি না করতেন, এতদিনে ছেলে টিনুর করে চলে আসতো। কারণ প্রসেসিং কিন্তু তিনি করেছিলেন, লিগাল টিমকে দিয়ে প্রসেসিং কিন্তু করেছিল, সেটা কিন্তু আমরা বলছি না, ম্যাডামই বলে দিয়েছে। ডিএম থেকে আরম্ভ করে চাইল্ড কমিশন থেকে আরম্ভ করে সমস্ত কিছু হয়েছিল, ওদের বাড়ি পর্যন্ত গেছিল, সমস্ত হয়েছিল। তার মানে কাজটা তো খুব তুরান্ত এগোচ্ছিল। ইনি কোথায় মানে প্রবলেমটা করেছে বলো তো? সব গিয়ে এক জায়গায় হা 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 করে বলে দিয়েছে, ব্যাস। অপোনেন্ট পার্টিকে এত কিছু জানিয়ে রাখতে হয়? অপোনেন্ট কেন, কোনো পার্টিকে, কোনো প্রসেসিং কেউ কাউকে জানিয়ে রাখে? হ্যাঁ, এইখানে শত্রুর অভাব নেই। এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাউকে বিশ্বাস করা যায় না, যে কেউ যখন তখন পাল্টি মারছে। ভাই কেন ভাই আমি বলতে যাব? আর নিজের মানে জায়গাটাই নষ্ট করেছে, নিজের জায়গা তো নষ্ট করেছে, টিনুর জায়গাও নষ্ট হয়েছে, লিগাল টিমরা যেভাবে খেটেছে সেই জায়গাটাও নষ্ট হয়েছে, এটা ভালো করে বুঝছো। তাই জন্য আবার নতুন করে প্রসেসিং করতে হবে। এখন ওনাকে উদয়াস্ত পরিশ্রম করতে হবে। যে লেভেলের গল্প গুজব করে বেড়াচ্ছিল চারিদিকে, যে লেভেলে লাইভে বসে বসে গল্প গুজব করছিল, সেগুলো বন্ধ করতে হবে, করে শুরু করতে হবে, একদম জি জানকে লড়িয়ে দিতে হবে। না হলে কিন্তু নিজের রেপুটেশন কোনো দিন ঠিক হবে না, ঠিক আছে? আর নিজের ইমেজ একেবারে নষ্ট। আর উনি যদি মনে করেন আমি সোশ্যাল মিডিয়া থেকে বেরিয়ে যাবো আর কি ব্যাপার, না 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 না, আপনি যতই বেরিয়ে যান আপনাকে বাইরেও তার খেসারত দিতে হবে। আপনার একটাই জায়গা আছে, করেঙ্গে ইয়া ছোড়েঙ্গে, মানে ছোড়েঙ্গে। তো আপনাকে ডু অ্যান্ড ডাই এবং প্রমাণ করতে হবে, ডু অর ডাই, ডু অ্যান্ড না, তো প্রমাণ করতে হবে। কাজটা করে কাজ করুন, একদম নিঃশব্দে সমানে কাজ করুন, আর কারোর সঙ্গে বকতালিটা মারবেন না প্লিজ, সে যেই হোক।
কারোর সঙ্গে না। কোনো প্রসেসিং কেউ বলে? মানে এগুলো কি? অতিরিক্ত কথা বলা যে কতটা বিপজ্জনক আপনি নিজে বুঝছেন এখন। অতিরিক্ত কথা বলে ফেলেন আপনি সবার সঙ্গে। আরে ভাই কেন? এই প্রসেসিং কেউ বলে নাকি? কোথায় কি করছি, কাকে বলছি, কি করছি, কতটা করছি, পুরো আপডেট দিয়ে গেছে। আর পুরো নেপই দই মেরে গেছে। এবার বুঝুন ঠেলা। তোমাদেরকে আবারও বলছি, টিনু কিন্তু যে লিগাল টিমকে ধরেছে, যে লিগাল টিম ওর মানে লয়ারদের কথা বলছি, তারা কিন্তু তারা কিন্তু কাজ করছিল। এটা কিন্তু বোঝো, কাজ করছিল এবং কাজ হচ্ছিল। এরা 5 মাস ধরে সেই বাদ দিয়ে গেছে, সেটা কিন্তু স্বীকার করেছে উনি, ম্যাডাম স্বীকার করেছে। আমি কিন্তু ওর ভিতর থেকে কিছু বলছি না, মানে বুঝতে পারছো? আর বেচু কি চাইছে? বেচু দুটো জিনিস চাই, ডিভোর্সটা চাই, ঠিক আছে, আর বাচ্চাটা আমার কাছে থাকবে। কারণ বাচ্চা ছাড়লেই ওর বিপদ, ওর চ্যানেল ঢুস, ও জানে। ওই জন্য বাচ্চাটা চাই, চ্যানেলের স্বার্থে, বিজনেসের স্বার্থে, কাজের স্বার্থে বাচ্চা চাই, বাচ্চা ছাড়া হবে না। তো এই বাচ্চাটাকে রেখে দিতে চাইছে। ভালোবাসাটা অন্য জায়গায়, এরা প্রফিটের জন্য বাচ্চাকে রেখে দিতে চাইছে। ভালোবাসেন, আমি কথা বলি না, বাবা তার বাচ্চাকে ভালোবাসবে, এটা খুব স্বাভাবিক। কিন্তু এদের ব্যাপারটা ভালোবাসা অন্য জায়গায়, এরা প্রফিটের জন্য কাজটা করছে। বাচ্চা রেখে দেবো, ভিউয়ার্সরা আমার দিকে থাকবে। আর এ খুব ভালো করে জানে সোশ্যাল মিডিয়ায় টিকে থাকতে গেলে ভিউয়ার্সদের প্রয়োজন। এমনি ওকে কেউ পছন্দ করে না, কেউ ওর ভিডিও দেখে না, ওই বাচ্চাটার জন্য দেখে। তা বাচ্চাটাকে ছেড়ে দিতে পারে? ঠিক আছে। আর একটা কি, ডিভোর্স চাই। কারণ ওইদিকে হিন্টু কুলুকুলু তো দেরি হয়ে যাচ্ছে। আর ও কিন্তু বারবার বলছে আমার মা বাবার বয়স হচ্ছে। অ্যাকচুয়ালি ওর না, ওর বয়স হচ্ছে। আর কিসের বয়স? যৌবনের জ্বালার বয়স হচ্ছে, বুঝতে পেরেছো? তাই জন্য বলছে কথাটা। কারণ লুকিয়ে চুরিয়ে করবার জায়গায় নেই তো। ও কি করে লুকিয়ে চুরিয়ে করবে? কারণ ও সোশ্যাল মিডিয়ায় তো ওকে লোকে চেনে, ও যেখানে যাবে ধরা পড়ে যাবে, তো লুকিয়ে চুরিয়েও করতে পারবে না। এবার বাড়িতে এনে এসে করলে ও বুঝতে পারছো কি প্রবলেম। আর ওইভাবে ক্যামেরাও করতে পারছে না, কিছুটা মানে সামনে নিয়ে এসে কি বলবে, কি বলবে? তাহলে তোর বাবা মার চিন্তাধারায় প্রশ্ন উঠবে, ওর বাবা মার সব কিছুতে প্রশ্ন উঠবে, এটাও করতে পারছে না। এই জন্য সমস্যা হচ্ছে। আর ও ভিউজের লোভেই, ঠিক আছে, একটু আধটু হাত পা ছোড়া সব দেখিয়েছিল ভিউজের লোভে, কিন্তু সেটা যে বুমেরাং হবে ও বুঝতে পারেনি। ও ভেবেছে আমার সব পেটেন্ট পকেট ভিউয়ার্সরা একদিনে তোকে মাথায় তুলতে পারে, একদিনে তোকে পায়ের তলায় নামিয়ে দিতে পারে। ভিউয়ার্সদের ক্ষমতা এতই। এইখানে সোশ্যাল মিডিয়ায় যারা কাজ করে তাদের সববার ভিউয়ার্সদের উপরেই বেস করে চলতে হয়। ভিউয়ার্সরা যদি তোকে মনে করে রাজা উজির করে দেবে ভিউজের দিক দিয়ে, আবার যদি মনে করে তোকে একেবারে পায়ের তলার জুতো বলে পিষে দিয়ে চলে যাবে। তো ভিউয়ার্সদের ক্ষমতা কখনো ইগনোর করিস না, বুঝতে পেরেছিস? আর ভিউয়ার্সরা তোকে তোর চ্যানেলের কমেন্ট বক্সে জানিয়ে দিয়েছে তাদের মতামত। তোকে পছন্দ করেছিল কেন, তুই কি বলেছিলিস সেটা ভুলে যাচ্ছিস তুই। যে ভাই ও পরকিয়া করে চলে গেছে, ও ভুল করেছে, অন্যায় করেছে, সব ঠিক আছে, কিন্তু তুমি ভাই সন্তান বাবা মাকে নিয়ে রয়েছো, মানে তুমি নিবেদিত প্রাণ, তুমি নিজের চাহিদার কথা ভাবনি, তুমি নিবেদিত প্রাণ। এই জন্য তোকে সেই সময় সবাই সাথ দিয়েছে। কিন্তু লোকে এখন বুঝতে পারছে যে তোর মুখোশের আড়ালে আসল রূপটা তুই শো করেছিলিস ভিডিওতে ভিউয়ার্সদের সামনে। আর আলটিমেটলি তুই এক কাঠি উপরে, টিনু সুন্দরীর থেকে এক কাঠি উপরে। এবং তোর যত আসলিয়াত চলে আসছে, যত লোকের সামনে চলে আসছে, তত তুই খাচ্ছিস জুতোর বাড়ি কমেন্ট বক্সে। আরও খাবি, আরও খাবি। মুখোশ কতদিন পরে থাকবি? আরও খাবি, বুঝতে পেরেছিস? আর তুই কার কার মুখ বন্ধ করবি রে? তুই বড় বড় লেকচার যাচ্ছিলিস যে লিগাল নোটিশ পাঠাবি, কার কার মুখ বন্ধ করবি তুই? বহুত পয়সার অহংকার হয়েছে, লিগাল নোটিশ পাঠাবে। এই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ছিল বলে, যে তরফেরই হোক, তো ছিল বলে তুই আজকের এখানে উঠে আছিস, ঠিক আছে? তোকে নিয়ে পজিটিভ কিছু ক্রিয়েটার ভিডিও করেছে, আর তাদের এগেনস্টে আবার নেগেটিভ কিছু কন্টেন্ট হয়েছে, তাই জন্য তোর মুখটা লোকের কাছে উঠেছে। নাহলে তোর নিজস্ব কোনো দাম নেই, কারণ তোর চ্যানেলটা পুরো কন্ট্রোভার্সির চ্যানেলের বলে দাঁড়িয়ে আছে, কন্ট্রোভার্সি ছোঁয়া আছে বলে, বুঝতে পেরেছিস? আর লোক প্রথমে ভেবেছিল, মানে এই ভিউয়ার্সরা প্রথমে ভেবেছিল তুই হচ্ছে সতা ছেলে, বউ তোকে ডিচ করেছে। কিন্তু তুই যে ইচ্ছাকৃতভাবে বউকে বাড়ি থেকে বের করেই দিয়েছিস, ইচ্ছাকৃতভাবে, তোর প্ল্যানটা কি ছিল সেটা বুঝতে দেরি হচ্ছে লোকের, কিন্তু বুঝবে। কারণ যারা শোন, যারা যেসব ক্রিয়েটাররা মানে ব্লগাররা, ঠিক আছে, ভিউয়ার্সদের সঙ্গে
দু নম্বরই করেছে, বুঝতে পেরেছিস? এক বলেছে আর এক করেছে, সিম্প্যাথি কার্ড খেলেছে, তারা সবাই আজকের ফুস হয়ে গেছে। সেই সব ব্লগাররা যারা ভিউয়ার্সদের সেন্টিমেন্ট, তাদের ইমোশন নিয়ে খেলেছে, তারা সবাই ফুস হয়ে গেছে। আর তুই তো তাই করেছিস। তুই দেখিয়েছিস যে তোদের পুরো ফ্যামিলিটাকে ভাসিয়ে দিয়ে টিনু সুন্দরী চলে গেছে, আর তুই কষ্ট সহ্য করে বুকে চেপে ছেলের জন্য বউকে ফিরিয়ে আনার প্রচুর চেষ্টা করেছিস। সবটাই কিন্তু নাটক, হ্যাঁ করেছিস, কিন্তু তোর বউ তোর ডাকে সাড়া দেয়নি, আর তার জন্য আজকে তোর এই সমস্যা, তোর পুরো ফ্যামিলি ভেসে যাচ্ছে। তুই কিন্তু চাইছিস বাবা মা সন্তানকে নিয়ে ভালো থাকতে, এই নাটকটা তুই করে গেছিস, ঠিক আছে? শোন, একটা জিনিস ভালো করে ভিউয়ার্সরা বোঝে না। ভিউয়ার্সরা তো মানে কি বলতো, হাওয়ায় স্রোতে গা ভাসায়, সবাই বলছে তাহলে সেই দিকে যাব। ব্যাপারটা ভালো করে সেইভাবে চিন্তা ডেপতে খুব কম ভিউয়ার্স করে, স্রোতে গা ভাসানো ভিউয়ার্স বেশি। তো তারা হুজুকে চলে, তারা এটা বোঝেনি যে একটা মেয়ে শুধু শুধু অহেতুক কারণে পরকীয়া করে নিল, কোনো দরকার নেই এনে পরকীয়া করে নিল। তোমার যদি বাড়ি গাড়ি অট্টালিকা সমস্ত থাকে, তোমার যদি স্বামীর থেকে ভালোবাসা থাকে, তোমাকে যদি শ্বশুর শাশুড়ি একেবারে রাজরানী লক্ষ্মী করে রাখে, তোমার ছোট্ট ফুটফুটে একটা সন্তান সমস্ত থাকে, তাহলে তুমি একদম সুখী মানুষ, তাই তো? তাহলে সেই সুখী মানুষ হঠাৎ করে কি এমন হলে পরকীয়া করে ফেললো? কেন করবে? আরে গ্যাপ না থাকলে কেউ এরকম ভুলভাল কাজ করে? মেয়েরা কখনোই তার স্বামী সংসার ছেড়ে টুক করে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে না। আর যদি বলো চরিত্রহীন, শোনো 5 বছরে না তাহলে অনেক কিছু বোঝা যেত যে প্রচুর চরিত্রহীন, ঠিক আছে? ওই মেয়ে পুরো ওই ছেলেটির উপর ডিপেন্ডেন্ট ছিল, মানে ওই বেচুর উপর টিনা পুরো ডিপেন্ডেন্ট ছিল সমস্ত ব্যাপারে, যে কোনো ব্যাপারে পুরো ডিপেন্ডেন্ট ছিল, ঠিক আছে? ওর কাজটাই ছিল ব্লগিং করা, বাড়ির কিছু কাজকর্ম দেখানো, ওগুলো করা আর ব্লগিং করা, আর সন্ধেবেলা হলে ওকে সময় দেওয়ার কোনো লোক নেই, কারণ ইনি ঠেকে চলে যেতেন, ঠিক আছে? এবার শ্বশুর শাশুড়ি তাদের একটা হয়েছে, সবসময় তার শ্বশুর শাশুড়ির সঙ্গে গল্প করতে ভালো লাগে না, এবার টিভির ব্যাপারটা সবার মধ্যে যেহেতু, তাই ওর পছন্দ মতো দেখতো না, তো সেই জায়গায় ফোনটা পেয়ে ফোনের মধ্যে দেখতে 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 মেসেঞ্জারে যেতে যেতে ভুল করে হাই হ্যালো করে ফেলেছে, তার খেসারত দিয়েছে। ও ভুল করেছে, তার খেসারত দিয়েছে, ওর খেসারত দিয়েছে, এমন নয় যে ভুল করেছে তার খেসারত দেয়নি। এবার বুঝতেই পারছো আজকালকার দিনে না প্রচুর এরকম হাতছানি থাকে, বিশেষ করে ছেলেপুলেরা কিছু এরকম আছে যারা এরকম হাতছানি দেয়, আর সেখানে টিনার গ্যাপ ছিল, টুক করে ব্যাপারটা একটা ফোনের মধ্যে ব্যাপারটা হয়ে গেছে, কিন্তু গ্যাপটা তো ছিল, অবশ্যই ছিল, না থাকলে ইহুই কেউ পরকীয়া করতে যায় না। নিজেদের আশেপাশে দেখবেন তো যেসব পরকীয়াগুলো করছে, কি কি হচ্ছে, কেন হচ্ছে, ছেলে বলো আর মেয়ে বলো, ইহুই কেউ পরকীয়া করতে চলে যাবে, সুখে থাকতে কারোর ভূতে কিলায়? জানে না যে আমরা সোশ্যাল মিডিয়াতে আছি, আমাদের এইসব জিনিসগুলো সামনে চলে আসলে আমাদের কি প্রবলেম হবে, নিজে খোড়ে কেউ। তো আপনারা না পরকীয়া করেছে করে লাফালাফি করেন। পরকীয়া কেন করেছে, কি জন্য, কিভাবে এই ভুলটা হয়েছে, এর পিছনের রিজনটা কি কোনোদিন খুঁটিয়ে দেখেননি, আর তার জন্য সমস্যা। তো এখন বুঝতে পারছেন, এই ছেলে ওই মেয়েকে উস্কাতো, এই মেয়ের চাহিদা পূরণ করা তো বাদই দাও, আমি শারীরিক চাহিদার কথা বলছি না, ওটা তো বাদই দাও। আর এই যে শারীরিক চাহিদার কথা বলবো নাই বা কেন বলুন তো, এটা তো লাইফে একটা পার্ট, আপনারা কেন সেটাকে অস্বীকার করেন? শারীরিক চাহিদা একটা বয়সের সঙ্গে সঙ্গে সেটা একটা লাইফে পার্ট। আজকের আমার এই 44 বছর বয়সে যেইটুকুনি শারীরিক চাহিদা থাকবে, নিশ্চয়ই 24-25 বছরের মেয়ে তার থেকে অনেক বেশি থাকবে, আমাদেরও 24-25 বছরের নিশ্চয়ই ছিল। তো সেটাকে অস্বীকার করার জায়গা নেই, তাহলে তো বিয়েই দিত না, বাবা মা বিয়েই দিত না। দেখো বাবা মাকে সারা জীবন মেয়েকে বসিয়ে খাওয়াতে পারে না, পারে, তাহলে কেন দেয়? লিগালি একটা তোমাকে পার্টনার দেওয়া হচ্ছে যার সঙ্গে তুমি জৈবিক ক্রিয়া করতে পারো, এটা আইনত, তাহলে তো সবাই বিয়ে করতো না, ভালো ভালো চাকরি করতো, বাড়িতে বসে থাকতো, অসহ্য। তো এইটাও একটা পার্ট, তো এই জিনিসটাও কি সে মিটিয়েছে? আর একটা বাচ্চা প্রথম যখন হয় সেই সময়টা সেই লেভেলের কিন্তু জৈবিক চাহিদা থাকে না, কারণ বিয়ের পর কিছুটা সময় চলে যায় নিজেদেরকে বুঝতে, তারপর একটা বাচ্চা হয়, তাকে একটুখানি সময় লাগে, হ্যাঁ। তো তারপরে একটা মেয়ের মধ্যে সব থেকে বেশি এক্সট্রিম চাহিদা থাকে, সেটা পূরণ করতে হবে না? সেটা না পূরণ করলে স্বাভাবিক ব্যাপার তার একটা আর্জ ভিতরে থাকবে। এবার তোমরা বলো তাহলে শারীরিক চাহিদার জন্য বেরিয়ে গেছে? দেখো শুধু শারীরিক চাহিদা
জন্য কেউ বেরিয়ে যায়, এটা আমি মনে করি না। তবে এটা একটা পার্ট, এটাকে কখনো অস্বীকার করা যায় না। যারা করে তারা ইচ্ছা করে নয় চেপে রাখতে বলে, যেটা হয় চেপে রাখলে অন্য জায়গা থেকে বেরিয়ে যাবে, কিন্তু এটা মাথায় রাখবে। আর না হলে ইচ্ছাকৃত এটাকে আমল দেয় না। এবার বলতে পারো আর কারণ নেই, আমরা এতদিন সহ্য করেছি। তো একটা কথা বলি, সবার কিন্তু জৈবিক চাহিদা সমান নয়, এক একজনের এক এক রকম হয়, এটাও বলে দিলাম। তো আশ্চর্য মানে, তো সেইটা তাকে দিনের পর দিন সেখানে ডিপ্রাইভ করা হচ্ছিল কোনো না কোনোভাবে, ঠিক আছে। আজকে যেরকম যোগা ফোগা করা হচ্ছে নিজেকে ঠিক রাখার জন্য, তখন ডিপ্রাইভ করা হচ্ছিল। আর তারপরে আরও অনেক ব্যাপার আছে, তাই জন্য ও চলে যেতে বাধ্য হয়েছে। এই ব্যাপারটা আপনারা কিছুতেই মানেন না, বাধ্য না হলে কোনো মেয়ে যায় না, ঠিক আছে। আর যেগুলো বলেন না যে ওকে ডেকেছিল ও তবু আসেনি, ও ফোনে বলেছে কেন কেন আমার মুখ দেখিয়ে টাইলস বসাবি, এগুলো সব কিন্তু অভিমানের কথা, অভিমানের কথা। এটা খুব স্বাভাবিক ব্যাপার। তোমাকে যদি কেউ মারধর করে তাড়িয়ে দেয়, মানে তোমাকে যেতে বাধ্য করে, আর তারপর তোমাকে ফোন করে ডাকে সোশ্যাল মিডিয়ার জন্য, তাহলে সে সেটা বুঝবে না? ওর বউ তো সব থেকে ভালো বুঝবে আপনাদের থেকে। আপনারা ওকে উপর উপর দেখছেন, বউ ওর সঙ্গে ঘর করেছে, তাই জন্য সেই প্রশ্নটা করেছে কেন 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 আমার মুখ দেখিয়ে টাইলস বসাবি। কারণ ও কতটা এই ভিউজের জন্য পাগল সেটা ওর বউ খুব ভালো করে জানতো, আর অভিমান থেকে এই কথাটা বলেছে। আর এ তো সব কিছু শো করে রাখে, ভিডিও করে শো করে রাখে, ফোন করে শো করে রাখে, কেন? আর এখন মুখোশটা খুলে পড়ছে, আর তাই আপনারা দেখতে পাচ্ছেন। তো একটা কথা বলি বেচু, তোর জীবনটা এত সহজে সুস্থ স্বাভাবিক হবে না, কারণ তুই একটা মেয়ের জীবন পুরো বরবাদ করতে চেয়েছিলিস, বরবাদ করতে চেয়েছিলিস। তুই তোর পায়ের তলার জুতো বানিয়ে রাখার চেষ্টা করেছিলিস, একটা মেয়েকে দিনের পর দিন ডমিনেট করেছিস। এখন খুব খারাপ লাগছে না? মেয়েটা হাতের মুঠো থেকে বেরিয়ে গিয়ে নিজের মতো করে সেলফ ডিপেন্ডেন্ট হওয়ার চেষ্টা করছে, লাগছে এখানে বিধছে, বিধবেই তো। তোদের মতো পুরুষদের মানসিকতায় তো বিধবেই, বিধবেই। তোদের মুখে এইটাই ঝামা ঘষা। আমি সব সময় টিনুকে বলি, যে করেই হোক নিজের পায়ে দাঁড়িয়ে সেলফ ডিপেন্ডেন্ট হয়ে দেখিয়ে দে সমাজকে যে মেয়েরা এত সস্তার নয়, ঠিক আছে? এত সস্তার নয়। একটা বিয়ে করে ফেলেছে বলে, একটা বাচ্চা পয়দা হয়েছে বলে দিনের পর দিন নির্যাতন সহ্য করে পড়ে থাকবে না। ক্ষমতা থাকলে দেখিয়ে দে, করে দেখা। যেই পথে চলছিস টিনু, একদম ঠিক পথে চলছিস, এভাবেই চল। কোনো কিছুর এক্সকিউজ তুই দিবি না, কোনো কিছু বলতে যাবে না। সেদিনকে কমিউনিটি পোস্টটাও তোর দেওয়ার দরকার ছিল না, কোনো দরকার ছিল না। যে যে যা পারে বলুক, যে যা পারে বলুক, তুই তোর মতো করে ভিডিওতে ফোকাস থাক, একদম তোর কাজ তুই করে যা। আর বললাম তোকে, কারোর ভিডিও দেখার দরকার নেই, যত দেখবি মাথা তত খারাপ হবে। নিজের মতো করে কর, নিজের মতো করে এগিয়ে যা, যা পারিস তাই কর, কিন্তু কর। আর ব্লগিংটা আর একটু সুন্দর করে কর। আর সব কিছু না সোশ্যাল মিডিয়ায় এসে জানাবি না, বলে দিলাম, সব কিছু জানাবি না। প্রাইভেসি বলে একটা জিনিস আছে, সেটা রাখবি, সেটা বারবার বলছি রাখবি। এবার আমি তোকে দেখতে বারণ করছি অথচ তোকে বলছি, স্বাভাবিক ব্যাপার, তুই কি করে বুঝবি? তো যাই হোক, তোর পাশে আছি, থাকবো। একটা মেয়ে, তার আর্তনাদ আমার কাছে এসে পৌঁছেছে, আমার বুকে তার জন্য ব্যথা অনুভব হয়েছে, তোর আর্তনাদ। একটা মেয়ে যে নিজের পায়ে দাঁড়াবে, যে তার সন্তানকে কাছে পাবে, এই কামনাই সব সময় করি। আছি তোর পাশে। হ্যাঁ, তোর কোনো ভুল হলে কি বলবো না? অবশ্যই বলবো, অবশ্যই বলবো, কারণ আমি তোকে প্রশ্রয় দেবো না। প্রশ্রয় দেওয়াটা ভালোবাসা নয়। ভালোবাসলে তাকে শাসন করতে হবে, তার ভুলগুলো ধরিয়ে দিতে হবে, সে শিখবে সেখান থেকে। তো যাই হোক, অনেক ভিউয়ার্স তোর পাশে আছে, প্রচুর ভিউয়ার্স তোকে ভালো না বেশে পারে না, তোকে বকে, আবার তোর কাছে যায় কমেন্ট করতে তোকে ভালোবেসে। তুই ভালোবাসা জিতে নিয়েছিস মানুষের, তোর মুখটাই এমন, তোকে দেখলে মায়া হয়, তুই পারবি। তো এইটুকুই বলছি, টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টিনার পাশে থাকবেন।